যে কোনো ঘটনায় সামনাসামনি দেখা আর শোনা, তার মধ্যে অনেক পার্থক্য থাকে। প্র্যাকটিক্যাল যাকে আমি চিৎকার করে উঠেছিলাম, এই পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। কারণ হচ্ছে একটাই, কয়েকটা 15 থেকে 20-র মধ্যে 4-5টা ছেলে 4-5টা মেয়ে উঠেছে ট্রেনে। ট্রেনটা তখনও থামেনি, ছেলেগুলো নেমে গেল, মেয়েগুলো ট্রেনটা না থামতে নামতে যাচ্ছে। আমি চিৎকার করাতে হাসছে। বলছি, হাসছো তোমরা? তোমাদের ভয় করছে না? তোমরা যদি এক্ষুনি পড়ে যাও বা কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়? তাও হাসছে। খুব অবাক হয়ে গেলাম, কোন যুগে বাস করছি। এতটুকু তো সম্মান নেই চোখের তালে, এতটুকু ভয় নেই। খুব অবজ্ঞা করে তারা চলে গেল, আমাকে শিখিয়ে দিয়ে গেল যে আমরা যেটা করছি সেটা ঠিকই করছি। সত্যি খুব আশ্চর্য লাগলো, কারণ যখন নাকি কোনো রকম কেউ পড়ে যায় বা কেউ কোনো রকম দুর্ঘটনা ঘটে, তখন কিন্তু অনেক কথা ওঠে যে কেউ কি তাদের দেখেছিল, কেউ ধাক্কা দিয়েছিল, কেউ তাদের ধরেনি, কেউ তাদের বলেনি। এরকম নানান রকম ঘটনা, নানান রকম প্রশ্ন তখন উঠতে থাকে। কিন্তু আমি সেদিনকে যে প্র্যাকটিক্যাল জিনিস তাকে চোখে দেখলাম, তাতে আমি সত্যি স্তম্ভিত হয়ে গেলাম যে কি দিন এসছে। আমরা বড়দের দেখলে অনেক রকম ভয় পেতাম, অনেক কিছুতে। আর ভয়টা ঠিক ভয় না, সেটা এখন বুঝি, সেটা তাদেরকে সম্মান করতাম। সেই জন্যে তাদের সামনে কোনো কিছু তারা বললে সেটা মাথা নিচু করে শুনতাম। কিন্তু আজকে যে দিন এসে গেছে, হয়তো দূরের কথা, সম্মানও তারা করতে তাদের ইচ্ছাই করে না। জানি না কতদিনে কিভাবে এই পরিস্থিতি পরিবর্তন হবে বা কিভাবে পরিবর্তন সম্ভব। খুব আশ্চর্য লাগলো। নিজেই ভাবলাম যে কেন বলতে গেলাম, ওদের কাছে হাসির পাত্র হতে গেলাম। কিন্তু না, এটা আমি কোনোদিনই পারবো না। এরপরেও যখন হবে তখনও আমি বলবো, এই তোমরা পড়ে যাবে, দাঁড়াও, ট্রেনটা থামো, তারপরে নামবে। এটাই হচ্ছে আমি। সবাই খুব ভালো থাকবেন।